আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সামিনাস টুকিটাকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে এই কাঁচকলা দিয়ে। তো আমি তো এটাকে কাঁচকলাই বলি। আপনাদের এলাকায় কি নামে পরিচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আমারও জানা হয়ে যাবে। আর আমি এগুলো ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু আমার হাসব্যান্ড বলছে সে নাকি ভাজা খাবে। তাই আমি এগুলোকে আজকে ভাজা করব। আমি এই যে দেখুন জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ হলুদ জলের মধ্যে কাটলে এই কাঁচকলাগুলো নোংরা লাগবে না দেখতে, আর কালো কালো হবে না, ময়লা হবে না। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি ঘষে ঘষে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়েছে। তারপর এই যে এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এই ভাজি রেসিপি ভীষণ সোজা, যেরকম আমরা ভাজি করি অন্য যে কোনো শাকসবজি ঠিক সেভাবেই করতে হয়। এই যে দেখুন আমি এখানে ভালো করে, কারণ এখানে একটু আমি ডুমো ডুমো করে দিয়েছি, এই দেখুন গোল গোল করে, গোল হয়নি অ্যাকচুয়ালি কাঁচকলার শেপটাই এরকম থাকে যে একদম গোল হয় না। তো আর একদম গোল করতে চাইলে এর অর্ধেকটা কলাই নষ্ট হয়ে যাবে, তাই এরকম করে থাক, ত্রিভুজ চতুর্ভুজ ত্রিকোণ সব কিছুই থাক। এই যে আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম, এগুলো তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি, যেহেতু কলার পরিমাণ অল্প, সবজিটাও অল্প হয়েছে, বেশি জল দিলে একদম গলে যাবে, ডাল হয়ে যাবে। তাই এই যে এখন আমি ঢেকে দিলাম। মোটামুটি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর আমি উলটপালট করে দিচ্ছি, যাতে সবগুলো উপর নিচ হয়ে যায়, ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন তেলটা একদম, জল একদম শুকিয়ে গেছে। এখন আমি আর একটু ঢাকা দেবো, এটা অফ ক্যামেরা করছি। এরপর আমি এটাকে ভাজা করে নেব। এই দেখুন আমি দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা, আপনারা একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এই যে দেখুন অফ ক্যামেরা আমি আরও 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো আমার ভাজার পালা। উলট পালট করে প্রতিটাই প্রায় চেষ্টা করবে ভেজে নেওয়ার, তাহলে প্রতিটাতে লবণ হলুদ মশলা ঝাল সব কিছুই লাগবে। আর এই দেখুন ফাইনাল রেজাল্ট কি সুন্দর হয়েছে ভাজিটা। আর এই কাঁচকলার ভাজি আমার এত প্রিয়, এত প্রিয়, খুব ভালো লাগে। অনেকে আবার বলে কাঁচকলা হচ্ছে রোগীদের খাবার, কিন্তু আমার ওসব কিছু মানি না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাই। তো ভিডিও কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর টিপসটা মনে আছে তো, হলুদ জল দিয়ে কাটবেন কিন্তু, তাহলে এটা একদম পরিষ্কার থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।